আজ আমরা গেলাম দ্বিতীয় তারাপীঠে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সেদিন ছিল ফলহারিণী অমাবস্যা, আর সেই দিন আমরা চলে গেছিলাম আমাদের এখানে দ্বিতীয় তারাপীঠ মন্দিরে, এবং তার সাথে ছিল আমাদের এখানে তারামা পুজো। দেখো এখানে আমাদের তারামা চলে এসেছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সকল ভক্তবৃন্দদের কাছে করবেন প্রার্থনা আমাদের সাথে দেখো এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এখানে আমার মা পুজোর ধূপবাতি কিনে নিচ্ছিল, আর ওই দেখো ওখানে আমার বাপি সন্দেশ কিনছিল। তো আমাদের ধূপবাতি সন্দেশ কেনা হয়ে গেছে, আমরা মণ্ডপের দিকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর এই যে এটা হচ্ছে সরস্বতী ব্রিজের তলা। প্রথম থেকে এই জায়গাটাতেই মাকে এনে পুজো করা হতো। জানি না, হয়তো কিছু সমস্যার কারণে মাকে অন্য জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে। তো এই যে এই বছর থেকে মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি দ্বিতীয় তারাপীঠে যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তোমরা মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, আর এই মন্দিরের মায়ের চোখ দুটো যেন জীবন্ত, যেন একটা বাচ্চা মেয়ের মতো। আমরা যখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি তখন আরতির প্রস্তুতি চলছিল, আর এই যে দেখো আমাদের মাকে এত ফলের মালা পরিয়েছে যে মায়ের মুখটা ভালো করে দেখাই যায়নি। আর একটা কারণ ছিল যে আরতির সময় মাকে ক্যামেরা বন্দি করতে নিষেধ করেছিল ওখানের সবাই, তাই আর আমি ভালো করে তোমাদের দেখাতে পারলাম না। আর যেহেতু সেই দিনটা ছিল ফলহারিণী অমাবস্যা, সেদিনকে প্রায় 1টা থেকে 1:30 পর্যন্ত পুজো হয়েছিল, তার জন্যই আমি তোমাদের ভালো করে মায়ের মুখটা দেখাতে পারলাম না। আর আমি তোমাদের কথা দিচ্ছি পরের বার যদি আমি যাই ওখানে, অবশ্যই আমি তোমাদেরকে ভালো করে মায়ের মুখটা দেখানোর চেষ্টা করব। ও ফলহারিণী অমাবস্যাতে কে কোথায় ঠাকুর দেখতে গেছিলে? আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ টাটা।